হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বরাবরের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি টিপস এন্ড ট্রিক্স সম্পর্কে। তো আপনারা আপনাদের যে ফেসবুক আপনার প্রোফাইলটা এবং অথবা আপনার ফেসবুক পেজটা আপনি কিভাবে ব্লু ব্যাচের জন্য আবেদন করবেন। আমরা যারা এই জিনিসটা করতে চাচ্ছি, আমাদের ফেসবুকের পেজ অথবা আপনাদের ফেসবুকের যে পেজ থেকে বা প্রোফাইল থেকে যদি আপনি চান যে আপনার একটা টিক চিহ্ন যে আসে, সবুজ কালারের ভিতরে টিক চিহ্ন থাকে, সেটা যদি আনতে চান তো সেটা আপনি কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবে, কিভাবে আবেদন করবেন সেই জিনিসটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আর তার আগে বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি আর এই ধরনের টিপস এন্ড ট্রিকগুলো পেতে চান, তারা অবশ্যই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে পাশেই থাকেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব দ্রুত পেয়ে যান। তো চলুন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই এবং লেটস গেট স্টার্টেড। তা আমি প্রথমে আমার ফেসবুকে আমি এখানে লগ ইন করতেছি। ফেসবুকে লগ ইন করার পর এখান থেকে আমি আমি আসলাম এই যে এখান থেকে আসলাম আমি এই যে এখানে সেটিংস এন্ড প্রাইভেসি। সেটিংস এন্ড প্রাইভেসি থেকে আমি নিচে আসলাম, এখানে সেলফ সাপোর্ট, হেল্প এন্ড সাপোর্ট, আমি এখানে আসলাম, হেল্প এন্ড সাপোর্টে আসলাম। এখানে আসার পর দেখেন এখানে আপনি হেল্প সেন্টার এখানে আসলাম। তারপর হেল্প সেন্টারে আসার পর এখান থেকে যে এখানে হাউ ক্যান উই হেল্প ইউ, এখান থেকে লিখবেন যে ব্লু, BL, এই দেখেন ব্লু, এই ব্লু বাজেট ভেরিফিকেশন, সরি ব্লু বেস ভেরিফিকেশন। এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন এখানে যে হাউ টু আই রিকোয়েস্ট এ ভেরিফাই বাজেট বেস অন ফেসবুক, এখানে আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন এখানে ভেরিফাই বেস, তারপর আপনার নিচে এখানে দেখেন ভেরিফাই ইউর প্রোফাইল অর পেজ, ইউ ক্যান ফিল ইন দিস ফর্ম টু ভেরিফাই ইউর প্রোফাইল অর পেজ। তা আপনি এই যে ফিল ইন দিস ফর্ম এখানে আপনি ক্লিক করবেন। তা আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন যে এখানে আপনি একটা সাবমিট দিয়েছে, একটা ফর্ম দিয়েছেন, এই ফর্মটা আপনি পূরণ করতে হবে। এই ফর্মটা পূরণ করার পরে আপনার এটা আপনার রিভিউতে চলে যাবে। তো প্রথমত আপনার এখানে সেট আপ করতে হবে যে ভেরিফাই ইউর পেজ প্রোফাইল। আপনি এখন যে হোয়াট আর ইউ ভেরিফাই, আপনি কি কি ভেরিফাই করতে চাচ্ছেন, পেজ নাকি প্রোফাইল? আপনি যদি পেজটা করতে চান তাহলে আপনি ইজি আপনি এটা করতে পারবেন, আর যদি আপনি প্রোফাইলটা করতে চান তাহলে আপনার এখানে ডকুমেন্টগুলো খুব স্ট্রং, খুব পারফেক্ট দিতে হবে, খুব সম্পূর্ণটা। আপনি যদি আপনার প্রোফাইলটা যদি আপনি ভেরিফাই করতে চান তাহলে সেখানে আপনার সব ডকুমেন্টস গুলো খুব আপনার কারেক্টলি দিতে হবে। আপনি পেজ আপনি ভেরিফিকেশন করতে গেলে ততটা লাগবে না, কিন্তু আপনি প্রোফাইল ভেরিফিকেশন করার ক্ষেত্রে আপনার সম্পূর্ণটা ডকুমেন্টটা খুবই মনে করেন একুরেট হতে হবে। তা আমি এখান থেকে আসলাম, আপনার এখানে আমি এখানে প্রোফাইল দিলাম। প্রোফাইলে আসার পর এখান থেকে তারপর দেখেন এখান থেকে ডকুমেন্ট টাইপ, আপনি কোন ধরনের ডকুমেন্ট দিয়ে এটা আপনি ভেরিফাই করতে যাচ্ছেন। তা আমি এখান থেকে ক্লিক করলাম, এখান থেকে দিয়ে দিলাম কি, আমি এখান থেকে দেবো হচ্ছে ন্যাশনাল আইডেন্টি কার্ড। আমি এখানে ক্লিক করলাম। তারপর এখান থেকে ডকুমেন্ট চুজ ফাইল, চুজ ফাইলে আপনার যে ফাইলটা থাকবে সেই ফাইলটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, যেমন আমি সাপোজ মনে করেন আমি এটা এখান থেকে দিয়ে দিলাম। হ্যাঁ, আমি ডকুমেন্টটা দিয়ে দিলাম এখানে। তারপর দেওয়ার পর এখানে ক্যাটাগরি, আপনি কি ক্যাটাগরিতে দেবেন, আপনি এখান থেকে আদার্স, আমি এখান থেকে আদার্স দিয়ে দিলাম। আদার্স দেওয়ার পর আপনার কান্ট্রি নেম আমি দিয়ে দেবো এখান থেকে বাংলাদেশ, যে BAN, বাংলাদেশ দিয়ে দিলাম এখান থেকে। বাংলাদেশ দেওয়ার পর দেখেন এখানে অডিয়েন্স অপশনাল, আপনার যে এই যে পেজটা আছে সেই পেজটা মানুষ কির জন্য আপনাকে ফলো করতেছে সেই জিনিসটা আপনি এখান থেকে খুব সুন্দর করে একটা টাইটেল দিয়ে আপনি এখানে খুব ব্যাখ্যা দিয়ে এখানে লিখে দেবেন। ঠিক আছে, optional. They describe the people who follow your page or profile, include who they are, what they are interested in, and why they are follow। মানে আপনার এই প্রোফাইল বা পেজটাকে মানুষ কেন ফলো করতেছে বা লাইক করতেছে সেই জিনিসটা আপনি এখানে খুব ভালো করে ডিসক্রিপশন করতে পারেন, খুব সুন্দর করে একটা প্যারাগ্রাফ লিখে দিতে পারেন। তারপর আপনি অপশনাল, এটা দিলে আপনার জন্য ভেরিফাই করার জন্য খুব সহজ হবে। তারপর আপনি এখানে দেখেন এই একইভাবে আপনার সেই কোন ল্যাঙ্গুয়েজের মানুষগুলো আপনি এখানে ফলো করতেছে এবং আপনি একটা লিস্ট এখানে দিতে পারবেন আপনি এখানে, এটা আপনার অপশনাল। তারপর আছে আপনার এখানে দেখেন নিচে আরেকটা অপশন আছে যে অ্যাড আপ টু 5 articles, social media accounts and other link they show your page or profile in the public interested, paid or promotional content would not be considered। মানে এখানে আপনার সোশ্যাল মিডিয়া অন্য সাইটগুলো যে আপনার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলের লিঙ্কটা আপনি এখানে দিতে পারেন, তাহলে আপনার এটা
ভেরিফাই করার জন্য ইজি হবে, কিন্তু কোনো প্রমোশনাল কোনো কন্টেন্ট এখানে দেওয়া যাবে না, কোনো অ্যাকাউন্ট দেওয়া যাবে না। এর জন্য আপনি আপনি চান যে এখানে আপনার অন্যান্য যেমন লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টুইটার, এই সমস্ত যে লিঙ্কডইন গুলো যে প্রোফাইলগুলো আছে সেই প্রোফাইলগুলোর লিঙ্ক আপনি যদি এখান থেকে দিয়ে দেন সবগুলোর 5টা লিঙ্ক, তাহলে এটা আপনার ভেরিফাই করার জন্য খুব সহজ হবে। সাপোজ মনে করেন আমি এখান থেকে দিয়ে দিলাম, আমার এখান থেকে আমি আমার সাপোজ এই পিকটা এখানে এই অ্যাকাউন্টের আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি এসে সাপোজ এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। সাপোজ আমি চাই যে আরো আমি লিঙ্ক দেবো, সেটা দিতে পারি এখান থেকে আমার এই যে লিঙ্কডইনের অ্যাকাউন্টে থেকে আমি ওখান থেকে দিতে পারি। তবে আপনাদের সবসময় যে আপনার প্রতিটা অ্যাকাউন্টের নাম যেন ঠিক থাকে, একই নাম যেন থাকে, কোনো সিমিলার যেন হয়, যেন ডিসিমিলার না হয়। ডিসিমিলার হলে আপনার জন্য অসুবিধা হবে। তো আমি দিয়ে দিচ্ছি সাপোজ আপনাদের দেখানোর জন্য, আমি এখন দেখানোর জন্য দিয়ে দিচ্ছি। তো সাপোজ মনে করেন এখানে আপনার যে কটা পারেন দিয়ে দেবেন। এখানে দিয়ে দেওয়ার পর আপনি যদি এখন এখান থেকে সেন্ড করে দেন, স্যার সেটা আপনার রিভিউতে চলে যাবে। আপনি এটা সেন্ড করে দিলেই আপনার এটা রিভিউতে চলে যাবে। তো এইভাবে আপনারা মনে করেন প্রতিটা স্টেপ আপনার এখান থেকে পেজ নাকি প্রোফাইল করতে চাচ্ছেন আপনি ভেরিফাই, তারপর আপনি আইডেন্টিফাই করবেন কোনটা দিয়ে, সেটা আপনি এখানে সেট করে দেবেন। তারপর সেটা ডকুমেন্ট আপনাকে এখানে সেট আপ করবেন। তারপর এখানে ক্যাটাগরিটা কি দেবেন, তারপর বাংলাদেশটা দিয়ে দেবেন। তারপর এই অপশনাল যে 3টা স্টেপ আছে এইটা আপনার দিলে কি আপনার জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে, যে জন্য দেওয়াটা উচিত আপনি যতটুকু পারেন। তারপর দেখেন আমি এখানে সেন্ড করে দিলে এটা আমার রিভিউতে চলে যাবে। আমি এখানে সেন্ড করে দিলাম, সেন্ড করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার এটা রিভিউতে চলে গেছে অলরেডি। এখন এরা আমার নেক্সট কিন্তু আমাকে এটা দেখাবে, ঠিক আছে। এই দেখেন অ্যাটাচটা এখানে আমার ইউ রিপ্লে, এখানে রিপ্লে বলতেছে ইউ রিপ্লে, ঠিক আছে। রিপ্লে বলতেছে আমি এখান থেকে ডাইরেক্ট সেন্ড দিয়ে দিলাম এখানে অপশনে। তো এখানে কিছুটা লিখতে হবে আমার, ঠিক আছে। আই ওয়ান্ট টু সাপোজ আমি এখানে কিছু লিখে দিলাম যে আই ওয়ান্ট টু ডু দিস, সাপোজ লিখে দিলাম। এবার এখানে আপনার অ্যাড অ্যাটাচমেন্ট, আপনার এখানে যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো আপনি এখান থেকে দিতে হবে। সাপোজ আমি এখান থেকে আমার ডকুমেন্টগুলো এখান থেকে দিয়ে দিলাম, কিছু দিয়ে দিলাম। এখানে দিয়ে দেওয়ার পর দেখেন এখানে সেন্ড করে দিলাম, আমি এখানে সেন্ড দিলাম। কন্টিনিউ, ডিড ইউ রিসলভ ইউর ইস্যু, নো, কন্টিনিউ। তারপর আবার আমি এখানে কন্টিনিউ দিলাম। এক্স্যাক্টলি স্যাটিসফাইড, ওভারঅল হাউ স্যাটিসফাইড আর ইউ উইথ ইউর কাস্টমার সাপোর্ট এক্সপিরিয়েন্স, somewhat satisfied, extremely dissatisfied, somewhat dissatisfied, satisfied, somewhat satisfied এখানে দিয়ে দিলাম এটা। আবার কন্টিনিউ দিলাম, ঠিক আছে। তারপর এখানে আদার্স কমিউনিকেশন উইথ ডু ওয়েল, তো আমি এখান থেকে ক্লিয়ার দিয়ে দিলাম, কন্টিনিউ। তারপর সাবমিট দিয়ে দিলাম আমি এখানে। এখন আমার এটা থ্যাংক ইউ, এইটা থ্যাংক ইউ ফর ইউর হেল্প, ঠিক আছে। এখন আমাদের এটা আপনার রিভিউতে আছে অলরেডি। তারপর প্রিভিয়াস আমাদের এটা দেখিয়ে দেবে যে আমাদের কবে এটা আমাদের ব্লু যে ব্যাচ শেষে কবে দেবে সেটা তারা সেট করে দেবে আমাদের পেজে। তো মূলত এটাই ছিল আজকে অপশন, যে কিভাবে আপনারা আপনাদের যে পেজের এবং প্রোফাইলের যে ব্লু ব্যাচটা সেট আপ করার জন্য আপনারা কিভাবে আপনারা সেট আপ করবেন। দেখছেন আমার অলরেডি এখানে আওয়ার রিপ্লে এগুলো দিয়ে দিছে, অপশনগুলো দিয়ে দিছে। এবং তারপর আপনারা এখানে কিভাবে করবেন রিভিউ, অলরেডি আমাদের প্লিজ ফিল ফ্রি টু রিভিউ আওয়ার রিকোয়ারমেন্ট ফর ভেরিফিকেশন সেন্টার। আমাদের এটা ভেরিফিকেশন করার পর আমার এখানে যদি তারা মনে করে যে আমার সব ডকুমেন্টগুলো ঠিক আছে, তাহলে অবশ্যই তারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই ব্লু ব্যাচ দিয়ে দেবে। তো আজকে মূলত এটাই ছিল মূল ভিডিওর মূল উদ্দেশ্য। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।